मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारो पादशाह सलबसी, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। आई बेरादर जी जहानत रफ्तनास, आई बेरादर जी जहानत रफ्तनास, जाने बा इजराइल आखिर दादनास, जाने बा इजराइल आखिर दादनास। पहाड़े फाड़ जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्ते पर होगे अदालत पर खुदा होगा, मोहम्मद तख्ते पर होगे अदालत पर खुदा होगा। ये जमन सहारा भी होगा एक खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। एक पुरसिद अजा गम कर द फरजंद के ऐ रोशन गोहर पीरे खिरदमन, जे मिसरश को ये पीरी हा शनीदी, चरा दर्जा है के नानश नदीदी। बगुफ्त अहवाल मा बर के जहानस, दमे पैदा वाले गर्दम निहानस्त। गहे बरता रिमे आला नशीनम, गहे पर पुश्त पाए खुद नबीनम। अगर दरविश बरा हाले बमंदे, सरे दस्त अज दुआलुम बर फसंदी। ঐতিহ্যবাহী শ্যামনগর বিশ্বনাথপুর হাফেজিয়া কওমিয়া বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, দূর দারাজের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিনদরদি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে আজকের দিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ সবল অবস্থাতে আজকের এই নুরানি কোরআনি জান্নাতের বাগিচায় বসে দিনই কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই ভক্তি ভরে সমস্বরে আবেগ ভরা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। খুশি কি একটু কম হয়েছেন বাপ? আওয়াজটা একটু বেশি দেওয়া যায় না? আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। এখানে যে আছেন আল্লাহ পাক আপনাদেরকে এই মুহূর্তে বেশি ভালোবাসতেছেন। মুসনাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজির মধ্যে উল্লেখ করা আছে। নবী বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহুল্লাহ। ক্বালু কাইফা ইসতামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইউফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। নবী বলেন, যে সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দিকে দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে নেক কাজ করার মতো তৌফিক সুযোগ আল্লাহ করে দিবেন। তাহলে আমরা এখানে নেকির মজলিসে বসতে পেরেছি, বোঝা গেল আমাদের মালিক আমাদেরকে এই মুহূর্তে ভালোবাসতেছে। এবার আব্বারা আপনারা বলেন তো, নেকির মজলিসে বসতে পেরে আপনারা সবাই খুশি আছেন তো? সবাই খুশি? শেষ পর্যন্ত থাকবেন তো খুশি হয়ে? থাকবেন ইনশাআল্লাহ। যদি খুশি হয়ে থাকেন তো আপনাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। নবী বলেন, যখন তোমার নেকির কাজ করা তোমাকে আনন্দ দেয়,
এবং গুনাহের কাজ করা তোমাকে পীড়া দেয়, তোমার ভিতরে অস্থিরতা তৈরি হয়, তো বুঝতে পারবা তুমি মুমিন হইতে পারছো। আপনারা যদি খুশি থাকেন, নবীজির এই হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝতে পারলাম আমরা সবাই এখন মুমিন। কথা বলেন ঠিক না? সংক্ষিপ্ত আলোচনা হবে, আলোচনাগুলো দিলের কান দ্বারা শোনা চাই। পারবো না ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন মক্কাতে। এতটা গুরুত্বপূর্ণ সূরা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ছাত্রদের সামনে পর্যন্ত তিনি ব্যক্ত করতেন, আল্লাহ পাক যদি গোটা কোরআন শরীফ অবতীর্ণ না করতেন, কেবলমাত্র শুধুমাত্র সূরা আসরটাকে অবতীর্ণ করতেন, নাজিল করতেন, তো আমার পক্ষে শরীয়তের সমস্ত মাসআলা ইস্তেমবাদ করে মানুষের সামনে ব্যক্ত করা, পেশ করা সম্ভব ছিল। এতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। সাহাবা আজমাইন যখন পরস্পরে সাক্ষাৎ করতেন, তো তখন পরস্পর একজন আরেকজনকে এই সূরাটা শুনিয়ে দিতেন। কেন? এই সূরার মহত্ব সম্পর্ক যখন তারা শুনতেন, তখন তাদের ঈমানের স্পৃহা, জজবা আরো দ্বিগুণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসরি, আমি কালের কসম খেয়ে বলতেছি। আব্বাজানেরা বলেন তো, আল্লাহ পাক যদি কোনো কসম না খেয়ে সরাসরি কোনো কথা বলতেন, সেই কথার প্রভাব, সেই কথার ওয়েট থাকতো কিনা? অবশ্যই থাকতো। কিন্তু আল্লাহ পাক কেন কসম খেলেন? আল্লাহ পাক কসম খেয়ে বোঝাতে চাইলেন যে আল্লাহ যেহেতু যেই জিনিসের কসম খেয়েছেন, এই জিনিসটা অত্যন্ত দামি জিনিস, আমরা যেন এই জিনিসটার কদর করি। মুফাসসিরিনে কেরাম লিখছেন, এই জন্য আল্লাহ পাক এই জিনিসটার কসম খেয়েছেন, সেটা হলো সময়ের কসম। আসরের কয়েকটা অর্থ মুফাসসিরিনে কেরাম লিখছেন। একটা হলো আসরের মুতলাক সময়, আসরের নামাজের পরের অর্থ। 2 নম্বর হলো আম ওয়াক্ত, স্বাভাবিক সময়কে বলা হয় আসর। 3 নম্বর হলো মানুষের হায়াতের জীবনটাকে বলা হয় আসর। মুফাসসিরিনে কেরাম এই 3 নম্বর অর্থটাকে প্রাধান্য দিয়েছেন। মানুষের এই হায়াতের জীবনের সময়টা অত্যন্ত দামি সম্পদ, এই জন্য আল্লাহ কসম খেয়ে এর দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হায়াতের কেমন দাম! এই দুনিয়ার হায়াতে কেউ মরতে চায় না। কেউ মরতে চায় বাপ? কেউ মরতে চায় না। সবাই থাকতে চায়, কিন্তু থাকতে পারে না। এবং এতটা গুরুত্বপূর্ণ, দেখতে দেখতে পার হয়ে যায়। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে 1000 বছর প্লাস হায়াত দান করেছেন। তো আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামের অনুভূতি জানতে চাইলেন, নবী নূহ, আমি তোমাকে 1000 বছর প্লাস হায়াত দান করেছি, এই হায়াতটা তোমার কাছে কি মনে হয়েছে? নবী নূহ আলাইহিস সালাম তখন বলতেছেন, মালিক, আমার কাছে মনে হয়েছে একটা ঘরের দরজা দিয়ে প্রবেশ করলাম, আর একটা দিয়ে বের হয়ে গেলাম, যতটুকু সময় লাগে আমার কাছে এই 1000 বছর প্লাস হায়াতটা আমার কাছে এরকম মনে হয়েছে। মুরব্বীরা সাক্ষ্য দেন, আমাদের আজকে 70 মুরব্বীদের বয়স 70, কারো 60, কারো 65 বছর। মনে হয় সেদিনকের কথা, আজকে চুল দাড়ি সব থেকে সাদা হয়ে গেছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। আরো এখানে অনেক কথা লিখছি, সংক্ষেপে আমি এই কথাগুলো বললাম। তো আল্লাহ পাক হায়াতের কসম খেয়ে আমাদের বুঝাইতে চাইলেন, আমি হায়াতের কসম খেলাম। দুনিয়ার মানুষ মনে রাখবে, এই হায়াতটা সবচেয়ে দামি সম্পদ, আর দামি সম্পদগুলোকে এদিক সেদিকে ব্যয় করার জন্য আল্লাহ দেন নাই। এই জন্য আল্লাহ পাক হায়াতের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? যে সমস্ত মানুষ লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াতের কসম খেয়ে বলতেছি, তাম দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু লসের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই কসম করার পরে 2টা তাকিদ লাগিয়ে দিয়েছেন।
একটা হলো ইন্না আর একটা হলো লাফি খুস, লামে তাকিদ। দুইটা তাকিদ দিয়ে বলেন সমস্ত মানুষ কিন্তু লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। মুসলমান ভাইরা রে আমার, এখন আমাদের একটা প্রশ্ন হলো, দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের জীবনে কোনো লস নাই, যেখানেই গিয়েছে সেখানেই শুধু লাভবান হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন সমস্ত মানুষ কিন্তু লসের মধ্যে আছে। সব মানুষ লসের মধ্যে। কিসের লস? কিসের লস? মুফাসসিরিনে কেরাম লেখেন। মুসলমান ভাইরা রে আমার, প্রধানমন্ত্রী গণভবনে বাস করে, আমরা গ্রামের মানুষ গ্রামের মধ্যে বসবাস করি। প্রধানমন্ত্রীর যেমন হায়াত কমতেছে, মানুষের হায়াত থেকে রাত আসে, রাত যখন চলে যায় আবার দিন আসে, দিনের প্রস্থানে আবার যখন রাত আসে, এরকম করতে করতে গণভবনে যেই লোকটা বসবাস করে, রাজ বিল্ডিং এ যেই ব্যক্তি বসবাস করে, গ্রামের সামান্য কুড়ে ঘরের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে, প্রত্যেকটা মানুষের হায়াত কমতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত কমার দিক দিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু লসের মধ্যে আছে। সবার হায়াত কমতেছে। আমরা মাসাল ঘাটে অনেক সময় গল্প করি, কই বয়স কত জানো আমার? কই 60 বছর। আর একজন বলে আমার কি চেনো? আমার বয়স 70 বছর। আর একজন বলে আমি তো বাংলাদেশের যুদ্ধ দেখছি। আসলে হায়াত থেকে যে 60 বছর হইল, 70 বছর হলো, এই 70 বছর হয় নাই, বরং তার জীবন থেকে 70 বছর কমে কবরের নিকটবর্তী হয়ে গেছে। কি আব্বা কথা ঠিক আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কসম খেয়ে তামাম দুনিয়ার মানুষের কাছে বোঝাইতে চাইলেন হায়াতের বড় দাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে আমি বলতেছি, অভয় দিয়ে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে, হায়াত কমে কমে যখন তার জীবনের সমস্ত হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষের জীবনে কোনো লস থাকবে না। 4টা গুণে গুণান্বিত যারা হতে পারবে তাদের হায়াতে কোনো লস থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে যে সমস্ত মানুষগুলো ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ, যে সমস্ত মানুষগুলো ঈমান আনবে, রব্বুল আলামিন বলেন সে সমস্ত মানুষের জীবনে কোনো লস থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের অনেকগুলো শাখা হাদিসের মধ্যে আসছে, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ। ঈমানের 70-এর ঊর্ধ্বে শাখা আছে। তবে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন, 30 নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন ঈমানের মৌলিক শাখা 3টি। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা যে আল্লাহ আখিরাত যা কিছু আছে ঈমানের মৌলিক শাখার সবগুলোকে স্বীকার করা। 2 নম্বর তাসদিক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর হলো আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া। এই 3-এর সমন্বয় হলো ঈমান। আজকে আমাদের দেশে অনেক মানুষ তারা কি বলে যে হুজুর নামাজ না পড়লে কি আছে, আমাদের ঈমান ঠিক আছে। এই কথা বলে কিনা বাপ বলেন? এক ব্যক্তি বিয়ে করছে, করার পরে 1 বছর পরে তার স্ত্রীকে তালাক দিয়েছে। কিছুদিন পরে খুব সুন্দর করে সাজুগুজু করতেছে, দাদি বলতেছে কি আব্দুল্লাহ বি আব্দুর রহিম বা আব্দুল করিম একটা নাম। বলতেছে কি ব্যাপার তুমি এত সুন্দর করে সাজতেছো, কারণ? কই দাদি আমি শ্বশুর বাড়ি যাব। কই তুমি না স্ত্রী তালাক দিলে কিছুদিন আগে? কই দাদি স্ত্রী তালাক দিতে পারি কিন্তু শ্বশুর বাড়ি তো এখনো তালাক দিই নাই। বলেন স্ত্রী তালাক দিয়েছে কিন্তু শ্বশুর বাড়ি তালাক দেয় নাই, ওই শ্বশুর বাড়ি গেলে ভালো আপ্যায়ন পাবে না? পাবে। অর্থাৎ স্ত্রী তালাক দিলে অটোমেটিক শ্বশুর বাড়ি বাদ হয়ে যায়। ঠিক নামাজ না পড়লে অটোমেটিক ঈমানের মধ্যে দুর্বলতা এসেই যায়। কথা বলেন ঠিক কি না? ঈমানের সুস্থতার জন্য আমাদের অনেক কাজ করা লাগবে।
সংক্ষেপে কিছু কথা বলে যাই। আমাদের বাংলাদেশে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদেরকে টিকা দেওয়া হয়। আপনি যদি স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার বাচ্চা আজকে 1 দিন 2 দিন 3 দিন বয়স, তাকে যে টিকা দিচ্ছেন সে ব্যথা অনুভব করে, তারপরও টিকা দিচ্ছেন কেন? স্বাস্থ্যমন্ত্রী বলবে, এই সন্তান যদিও আপনার, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এই জন্য প্রাথমিক অবস্থায় যদি এই টিকার ডোজগুলো করা থাকে, ভবিষ্যতে বিভিন্ন রোগের আক্রমণ তার দেহে যখন করবে, এই টিকাগুলো দেওয়া থাকলে এই আক্রমণ থেকে সে বাঁচতে পারবে, এই জন্য দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা বলেন, আমাদের দেহের দাম বেশি নাকি ইমানের দাম বেশি? দেহকে সুস্থ রাখার জন্য যদি ছোট অবস্থায় বাচ্চাদেরকে টিকা নিশ্চিত করতে হয়, আমার আপনার সন্তানদের ইমানের সুস্থতার জন্য ছোট অবস্থায় কোরআনের টিকা দিতে হবে, ইমানের টিকা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে পরবর্তী প্রজন্মে এই সন্তান ব্রিগেডিয়ার হবে, লয়ার হবে, সচিব হবে, বাংলাদেশের বিভিন্ন পজিশনে সে চাকরি করবে। প্রাথমিক শিক্ষা এই বিশ্বনাথপুর মাদ্রাসা থেকে যখন কোরআনের তালিম দেওয়া হবে, কোরআনের তালিম দেওয়ার কারণে এই সন্তান বড় বড় অফিসার হবে, অন্তত কোরআনের টিকা থাকার কারণে নাস্তিক আর বেঈমানদের সুরে সুর মিলিয়ে কথা বলবে না। এই জন্য প্রাথমিক অবস্থায় ইমানের টিকা আমার সন্তানদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমান অত্যন্ত দামি একটা সম্পদ। আমার আপনার সন্তানদেরকে আজকে আমরা ইমান শিক্ষা দিই না। এই জন্য 1 নম্বর গুণ হলো ইমান। 2 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে সৎ আমলের গুণটা থাকবে, সৎ আমলের গুণ যাদের থাকবে, আল্লাহ বলেন তাদের জীবনেও কোনো লস থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেকির কাজ হলো নামাজ ঠিকমতো আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি যদি সুন্দর করে ঈমান আনার পরে নামাজ যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপ থেকে এই সমস্ত বান্দাদেরকে হেফাজত করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোন ব্যক্তি যদি আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উসিলায় বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। শুধু মাফ করবেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপ থেকে তাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মহিলা তখন বলতেছেন, যুবক, তোমাকে একটা মাত্র শর্ত দিলাম, সেটা হলো আজকে থেকে নিয়ে 40 দিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তাকবীরুল্লাহর সাথে তুমি নামাজ আদায় করবা। 40 দিন পার হওয়ার পরে তুমি আমার কাছে প্রস্তাব নিয়ে আসবা। তোমার যত প্রস্তাব আছে সমস্ত প্রস্তাবগুলো আমি নির্দ্বিধায় মেনে নেব। যুবক এবার প্রেমের প্রস্তাব যখন এই শর্ত দিয়ে দিয়েছে, যুবক অত্যন্ত খুশি হয়ে গেছে। মহিলা এবার বলতেছে, 40 দিনের মাঝখানে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না। আগের জামানায় কিন্তু মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট কিছু ছিল না। 40 দিন পার হওয়ার পরে তুমি যত প্রস্তাব নিয়ে আসবে সমস্ত প্রস্তাব আমি নির্দ্বিধায় মেনে নিব। যুবক এবার চিন্তা করলো, না না, কোনো ব্যাপার না, 40 দিন যখন পার হয়ে যাবে আমার প্রেমে আমি সফলতা লাভ করব, এই জন্য এখন নামাজ পড়তে যাই। কিন্তু অন্তরের মধ্যে তার চাহিদা মহিলাকে পাওয়ার জন্য সে নামাজ পড়ে। 1 দিন 2 দিন 3 দিন যখন নামাজ পড়তেছি, সামনের কাতারে নামাজ পড়তেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উসিলায় সমস্ত গুনাহের স্পৃহা অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিন সরিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আগে নামাজ পড়তো মহিলাকে পাওয়ার জন্য,
কিন্তু এখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। নামাজ পড়তে পড়তে যখন কমপ্লিট হয়ে গেছে 40 দিন, মহিলা অপেক্ষায় আছে 40 দিন পরে আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসবে। যত প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাব কিন্তু আমাকে মানা লাগবে। এই জন্য মহিলার টেনশনে আছে, চিন্তায় আছে। মুসলমান বাপজানেরা আমার, যুবক যখন 40 দিন কমপ্লিট করে ফেলে বাসার মধ্যে যখন অবস্থান করতেছে, মহিলা দেখতেছে 40 দিন তো পার হয়ে গেল, যুবক কিন্তু আর প্রেমের প্রস্তাব নিয়ে মহিলার কাছে যায় নাই। মহিলা চিন্তা করতেছে হয়তো বা যুবক কোনো অসুস্থতার মধ্যে পড়ে গেছে। এই জন্য খোঁজ খবর নেওয়ার জন্য যুবকের বাসার মধ্যে যাওয়ার দরকার আছে। মুসলমান ভাইরারে আমার, মহিলা এবার পদ্মাবৃত অবস্থায় যখন যুবকের বাসার মধ্যে চলে গেছে, যুবকের সামনে যখন দাঁড়িয়েছে, যুবক আগে মহিলার দিকে তাকিয়ে কথা বলতো, এখন দেখা যায় মাথাটা নিচু করে মহিলার সঙ্গে পদ্মাবৃত অবস্থায় কথা বলে। মহিলা এবার বলতেছেন, যুবক তুমি কি আমাকে চেনো? কয় হ্যাঁ চিনি। 40 দিন পূর্বে তোমার সঙ্গে একটা শর্ত ছিল, মনে আছে কিনা? যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কই উত্তর দাও, কি অবস্থা? তুমি তো 40 দিন পার করার পরে আমার কাছে আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আসো নাই। মুসলমান ভাইরারে আমার, যুবক এবার চোখের পানি ফেলে কান্না করে আর বলে, মহিলা 40 দিন পূর্বে আমি তোমার প্রেমে মত্ত হয়ে গিয়েছিলাম, আমি তোমাকে পাওয়ার জন্য তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করে দিয়েছো, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার একটা গভীর কানেকশন তৈরি হয়ে গেছে, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমার অন্তরের মধ্যে একটু জায়গা ফাঁকা নাই যেই জায়গার মধ্যে তোমার মহাব্বতের অবস্থান আমি দিতে পারি। के पुरसिद आजा गम कर दफरजंद के आई रोशन गोहर पीरे खिरदमन जे मिसरश बुए पीरी हा शनीदी चेरा दरजा है के नानश नदीदी बगुफ्त अहवाल मा बर के जहानस्त दमे पैदा वाले गरदम निहानस्त गहे बरता रेमे आला नशीनम गहे बर पुश्त पाए खुद नबीनम अगर दरविश बरा हाले बमंदे अगर दरविश बरा हाले बमंदे सरे दस्त अज दुआलम बर फसंदे। मुसलमान भाईरारे আমার যুবক বলতেছেন, মহিলার মধ্যে তোমার মহব্বতের অবস্থান দিতে পারি। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরে রেখেছেন এবং সমস্ত অশ্লীল কাজ করার যে স্পৃহা ছিল আল্লাহ সরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেকির কাজের মধ্যে অন্যতম একটি নেকির কাজ হলো নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কি? নামাজ হলো ঈমান মাপার আয়না। ঈমান মাপার কি বাপ? আয়না শরীফ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসিয়া এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এক এলাকায় কিছু লোক আয়না আবিষ্কার করবে। তো আয়না আবিষ্কার করার পরে চিন্তা করলো, এই আয়নাগুলো এত দামি, মানুষ এটা ক্রয় করে মুখ দেখবে, কিভাবে সম্ভব? ওই কি করতে হবে, কিছু আয়না আমাদের ফ্রি সেল দিতে হবে। ফ্রি সেল দিলে মানুষ মুখ দেখে দেখে অভ্যস্ত হলে তখন এখান থেকে ক্রয় করে তারা মুখ তারা দেখতে পারবে। এই জন্য কিছু লোক আয়না কেটে কেটে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ফেলে ফেলে রেখে দিয়েছে। এক কৃষক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতেছে সূর্যের আলো লাগার কারণে আয়নাটা চকচক করতেছে। এক কৃষক দূর থেকে যখন এটা দেখছে, যাওয়ার পরে আয়নাটা হাতে নিয়েছে। জীবনে কখনো দেখে নাই আয়না, আয়নার অস্তিত্ব পৃথিবীতে আসে নাই। হাতে নিয়েই দেখতেছে ভিতরে একটা লোক তার মতো দেখতে। আসলে লোকটাকে সে নিজেই চিন্তা করতেছে, এখানে একটা লোক রাস্তার মাঝখানে পড়ে আছে, লোকটার একটু গুরুত্ব দেওয়ার দরকার। বাসায় নিয়ে গিয়েছে, নেওয়ার পরে বালিশের নিচে রাখার পরে লোকটাকে বলতেছে, ভাই আপনি এখানে বিশ্রাম করেন, আমি মাঠ থেকে সমস্ত কাজ কমপ্লিট করার পরে রাতে তোমার সাথে কথা বলবো। সমস্ত কাজ কমপ্লিট করার পরে রাতে যখন আয়নাটা বের করে কথা বলতেছে, ভাই তুমি এখনো ঘুমাও নাই?
আসলে মূলত ভিতরে কে দেখা যায় বাপ? সে নিজেই। যখন এরকম কথা বলতেছে মাথা নড়ে নড়ে, তো তখন দেখতেছে ভিতরে লোকটাও মাথা নড়ায়, লোকটা আরো আশ্চর্যজনিত হচ্ছে। পাশ থেকে বিবি ফলো করছে, কি যেন স্বামী কার সাথে কথা বলে। হাত থেকে আয়নাটা কেড়ে নিয়েই দেখতেছে ভিতরে একটা মহিলার ছবি দেখা যায়। স্ত্রী তখন বলতেছে, বুঝতে পারছি এতদিন পরে ঘরে তুমি সতীন এনে রাতের অন্ধকারে আমার অজান্তে তুমি কথা বলতেছো। স্বামী বলতেছে, না না, এর ভিতরে একজন মানুষ আমার মতো পুরুষ। বলে, না, এর ভিতরে একজন মহিলা আছে, তুমি তার সাথে কথা বলো, সতীন ঘরে নিয়ে আনছে। দুইজন যখন ঝগড়া লাগছে, পাশের ঘরে তার মা ছিল, মা দৌড়ায় আসছে। বৌমা, কি হইল? ওই আম্মা দেখেন আপনার ছেলে ঘরে সতীন নিয়ে আসছে বিয়ে করে। তো তখন মা বৌমার হাত থেকে আয়নাটা কেড়ে নিয়ে দেখতেছে ভিতরে একটা চুল পাকা বৃদ্ধা মহিলার ছবি দেখতে। ওই বাপ, বিয়ে করলি ঠিক আছে, কিন্তু এরকম চুল পাকা বৃদ্ধা মহিলাকে বিয়ে করলি কেন? বাস, সবাই জ্ঞান শুরু করছে। এক পর্যায়ে যিনি আয়না আবিষ্কার করছেন তিনি আসছেন। আসার পরে বলতেছে, এটা এমন একটা ধাতু, এর সামনে যে যখন দাঁড়াবে তার হুবাহু চেহারাটা ফোকাস করে দিল। থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, নামাজটা হলো ঈমান মাপার একটা আয়না স্বরূপ। নামাজের সামনে যখন মানুষ দাঁড়াবে তার ঈমানের কোয়ালিটি কন্ডিশন কেমন আছে এটা নামাজ হুবাহু ফোকাস করে দিবে। সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়তে যায় জুমার দিন, বর্তমানে এমন হয়েছে সুন্নত তো আগে পড়েই না, বরং জুমার দিন ইমাম সাহেব 2 রাকাত সালাম ফিরাতে দেরি, এক দৌড়ে রাস্তায় এসে আড্ডার মধ্যে লিপ্ত হতে তার দেরি হয় না। তাহলে নামাজের আয়নায় যখন দাঁড়ায় তার কাছে অস্থিরতা লাগে। এই জন্য নামাজটা হলো ঈমান মাপার একটা আয়না স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নেকির কাজ তার মধ্যে অন্যতম হলো এই নামাজ। এই নেকির কাজ করলে কি হবে? অন্তর সুন্দর হবে, অন্তর পরিশুদ্ধ হবে। আর অন্তর পরিশুদ্ধ না করে যদি কবরে যাই সেই দিন কিন্তু রেহাই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে, সেই দিন তাদের ছেলে সন্তান, তাদের মাল, তাদের যা কিছু আছে কোনো কাজে লাগবে না। তবে যে সমস্ত মানুষগুলো ফ্রেশ নির্ভেজাল নিরেট স্বচ্ছ কলব নিয়ে উঠতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে সমস্ত মানুষগুলো আল্লাহর কাছ থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরটাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম হলো নেকির কাজ। মানুষ যে খাবার গ্রহণ করে শরীরকে সুস্থ রাখার জন্য, আর নেক কাজ করা হয় অন্তরকে মজবুত রাখার জন্য, ঈমানের কোয়ালিটি কন্ডিশন ভালো রাখার জন্য। জোরে বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর তৈরি করেছেন, কলব তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডিও তৈরি করে দিয়েছেন। আবার বডির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রূহ দান করে দিয়েছে। আল্লাহ বলেন, আমি মানুষের এই শরীরটাকে বানাইছি মাটি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক বলেন এরপরে সেখান থেকে নুতফা আকারে, শুক্রবিন্দু আকারে আমি অন্ধকারাচ্ছন্ন নিরাপদ জায়গার মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ আমাকে মায়ের উদরের মধ্যে রেখে দিলেন। আল্লাহ পাক তারপরে বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নুতফাকে, শুক্রবিন্দুকে আমি পর্যায়ক্রমে রক্ত তৈরি করে ফেললাম। রক্তকে পর্যায়ক্রমে একটা গোশতের টুকরা তৈরি করলাম। গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দান করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাড্ডির উপরে আবার আমি গোশতের প্রলেপ দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি সুন্দর একটা আকৃতি তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বডি কিভাবে তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তাও বলতেছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তো সেই সত্তা, তিনি যেমন ইচ্ছা পোষণ করেছেন তোমার অন্তর, তোমার বডি স্ট্রাকচারকে তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেমন তৈরি করেছেন? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি তোমার বডি স্ট্রাকচারকে তৈরি করে ফেললাম তখন আমি তোমার মধ্যে রূহ ফুঁকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহ ফুঁকে দিলেন, বডি তৈরি করে দিলেন। এরপরে মুসলিম শরীফের 52 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন জেনে রাখো প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন ভালো হয় মানুষ তখন ভালো হয়, এই গোশতের টুকরা যখন খারাপ হয় গোটা মানুষ তখন খারাপ হয়ে যায়। সেই গোশতের টুকরার নাম হলো কলব। তো আমার বডি তৈরি হলো, বডির মধ্যে আল্লাহ পাক রূহ দিলেন, এরপরে কলব দিলেন। বডির জন্য খোরাক আলাদা, কলবের জন্য খোরাক হলো এই নেকির কাজ। কলবের জন্য খোরাক হলো এই নেকির কাজ। এই অন্তরের অবস্থা, নেকির কাজের অবস্থা যাদের ভালো আল্লাহ পাক পরত তাদের প্রশংসা করেছেন। তারা হলো সাহাবা আজমাইনদের জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবা আজমাইন এমন একটা জামাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তঃকরণের পরীক্ষা রব্বুল আলামিন নিয়ে নিয়েছে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তঃকরণের পরীক্ষা নিয়েছেন। শুধু পরীক্ষা নিয়েছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কেন? নেক কাজ, আমলে সালেহ এবং অন্তরের কন্ডিশন ভালো হওয়ার কারণে। জোরে বলেন সুবহান। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত এই সাহাবাদের অনুসরণ অনুকরণ করে চলতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে আউয়াল যে সমস্ত সাহাবা আজমাইন হয়ে গিয়েছেন, মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষগুলো ওই সাহাবা আজমাইনদেরকে অনুসরণ করবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জন্য রাজি হবেন। শুধুমাত্র রাজি হবেন তা নয়, আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাতের পদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের আমলের কন্ডিশন ভালো হওয়ার কারণে আল্লাহ পাক পরতে প্রশংসা করেছেন। এই জন্য সাহাবীদেরকে আমরা যদি অনুসরণ করতে পারি, নেক কাজের মতো নেক কাজ করার ক্ষেত্রে তাদেরকে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ সেরকম মহব্বত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের মতো আমল করতে হবে। এই জন্য নেক কাজ আমাদের বেশি বেশি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর গুণের কথা বলেন নেক কাজ করা।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণের কথা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ কিন্তু লসের মধ্যে আছে, তবে 4 গুণওয়ালা মানুষের কোনো লস নাই। 1 নম্বর গুণ হলো যাদের ঈমান থাকবে, 2 নম্বর গুণ হলো আমলে সালেহ থাকবে, 3 নম্বর গুণ হলো যে সমস্ত মানুষগুলো আল্লাহু আকবার হকের সঙ্গে লেগে লেগে থাকবে, অন্যকে উৎসাহিত করবে। আল্লাহ বলেন এই সমস্ত মানুষের জীবনে কোনো লস থাকবে না। আল্লাহ বলেন তাদের জীবনেও লস থাকবে না। এই জন্য হকের সাথে লেগে লেগে থাকা, বাতিলের সাথে কোনো সম্পর্ক নাই। হক শব্দটা আম, হক বাতিলও বোঝায়, আবার আল্লাহর হক বান্দার হক বোঝায়। আমাদের কাছে কিছু হক আছে আল্লাহর হক, যেটাকে হুকুকুল্লাহ বলা হয়, আবার কিছু হক আছে বান্দার হক, যেই বান্দার হক সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহর হকের ব্যাপারে তো সতর্ক থাকতেই হবে, বান্দার হকের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হকের ব্যাপারে সতর্ক যদি থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জীবনে যারা পরিমাণ লস থাকবে না। হক আল্লাহর হক, নামাজ আদায় করা আল্লাহর হুকুম, পুঙ্খানো মানা, এটা আল্লাহ পাকের হক আদায় করা। আর বান্দার হক, আল্লাহ আমার কাছে যে সমস্ত হক দিয়েছেন এটাকে অন্যের হক মেনে না খাওয়া, বান্দার হক পৌঁছিয়ে দেওয়া। আজকে রাষ্ট্র থেকে নিয়ে রাজপথ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বান্দার হক মানার এই প্রবণতা বেশি হওয়ার কারণে আজকে রাষ্ট্র থেকে নিয়ে রাজপথ পর্যন্ত, গণভবন থেকে রান্নাঘর পর্যন্ত বাংলার জমিনে আস্তে আস্তে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। এই জন্য আমরা যদি আবার প্রত্যেকটা হক আবার যদি যথাযথ জায়গায় ফিরিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে আবার সেই সোনালী বাংলাদেশ তৈরি করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? হক মারার প্রবণতা অত্যন্ত বেশি, কিন্তু সাফহাতুম মিন সাবরিল উলামা এই কিতাবের মধ্যে লিখছে, কিতাবের লেখকের নাম হলো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা। মক্কা থেকে ছাপা একটা কিতাব, আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, উনার উস্তাদের লিখিত একটা কিতাব হলো সাফহাতুম মিন সাবরিল উলামা। এই কিতাবের মধ্যে লিখছে, বান্দা যত অভাবে পড়ুক না কেন, যদি বান্দার হক আমার কাছে এসে যায়, সেটা যদি যথাযথ পৌঁছায় দিই, আল্লাহ পাক আসমান থেকে সাহায্যের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, তদানীন্তন সময়ে আরব দেশে একজন হাফেজে কোরআন ছিল, নাম হলো কাজী আবু বকর। সাফহাতুম মিন সাবরিল উলামা এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কাজী আবু বকর এতিম সন্তান, আব্বা আম্মা কেউ নাই, যুবক মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছেন। তিনি রাস্তায় হাঁটতেছেন, একবার পানি দিয়ে শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছেন, তাও ক্ষুধা নিবারণ হচ্ছে না। চিন্তা করলেন আত্মহত্যা করে আমার জীবনটাকে শেষ করে দিল। কিন্তু চিন্তা করলেন আত্মহত্যা তো কবিরা গুনাহ, এই গুনার কাজ করা আমার পক্ষে সম্ভব না। বলেন আত্মহত্যা করা কবিরা গুনাহ কিনা? জোরে বলেন। এখন প্রশ্ন হলো, কয় আমার জান আমি হত্যা করব, কবিরা গুনাহ হবে কেন? কয় বাংলাদেশ সরকারের যে টাকা আমাদের কাছে আছে, আমি মালিক, আমি যদি পুড়িয়ে ফেলি, আমার বিপক্ষে কেউ যদি কেস করে, কেস হবে কিনা বাপ? জোরে বলেন। কেস হবে। আমি যদি জজ সাহেবকে বলি, জজ সাহেব আমি বাংলাদেশ সরকারের টাকা আমার কাছে আছে, আমার মালিকানার টাকা আমি পুড়িয়েছি, তাতে আপনার সমস্যা কোথায়? জজ সাহেব তখন বলবে, এই টাকার মূল মালিক বাংলাদেশ ব্যাংক, তোমাকে শুধুমাত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, কাজে পুড়িয়ে নষ্ট করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটার মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে নষ্ট করা বা হত্যা করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। এই তো আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে। আসার পরে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেছে একটা থলে রাস্তার মাঝখানে পড়ে আছে। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি থলেটা খুলছেন, খোলার পরেই দেখতেছেন থলের মধ্যে দামি একটা হীরার হার। কিতাবের মধ্যে উল্লেখ করা আছে বর্তমান বাজারে লক্ষাধিক টাকা তার মূল্য। হীরার তৈরি একটা হার, আমি আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় এরকম একটা হার পেতাম, এদিক সেদিকে না তাকিয়ে আস্তে করে ব্যাগের মধ্যে নিয়ে নিতাম। কথা বলেন ঠিক কিনা? গোপন করে ফেলতাম, কাউকে বলতাম না। কিন্তু আবু বকর ক্ষুধার্ত,
3 দিন না খাওয়া পানি আর খেজুর খেয়ে দিন উপাত করতেছে। এই জন্য আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি থলেটা উত্তোলন করার সঙ্গে সঙ্গে এলান করতেছেন কোন ব্যক্তির হাড় হারিয়েছে কিনা। মুসলমান ভাইরারে আমার, এমন সময় ইয়ামান থেকে আগন্তুক একজন মুরব্বী এলান করতেছে, ও মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা, আমি একটা দামি থলে হারিয়ে ফেলেছি, তার মধ্যে দামি একটা হার আছে। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই হারটা পেয়ে থাকো, মেহেরবানি করে আমার কাছে পৌঁছে দাও, আমি তোমাকে উপর হুকুম দেব, যে ব্যক্তি পাবে তাকে আমি পুরস্কৃত করব। এমন সময় কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বির হাত ধরে বাড়ির মধ্যে এনে বলতেছেন, মুরব্বি এই হারটা আপনার কিনা একটু দেখতে পারেন? মুরব্বি তখন বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই হারটা আমার, কিন্তু তুমি কোত্থেকে পেলে? যুবক তখন বলেন, হুজুর দেখতে তো আপনাকে বড় মুরব্বি লাগে, আমি তো রাস্তার মধ্যে পড়ে পেয়েছি। এবার মুরব্বি বলতেছেন, কাজী আবু বকর তুমি নাকি ক্ষুধার্ত, তুমি তো বলতেছো, কিন্তু এত দামি হার পাওয়ার পরেও তুমি আত্মসাৎ করলে না, কারণটা কি? কাজী আবু বকর বলতেছেন, এটা বান্দার হক, অন্যের হক আমার মালের মধ্যে সংমিশ্রণ করার যোগ্যতা এবং অধিকার আমার মধ্যে আল্লাহ দেন নাই। মুসলমান ভাইরারে আমার, মুরব্বি বলতেছেন, এই যে নাও আমার পক্ষ থেকে কিছু হাদিয়া। তখন আবু বকর বলতেছেন, লা উরিদু মিনকা জাযাআ ওয়ালা শুকুরা, আপনার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, বরং আমার প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দিবে। এক পর্যায়ে যখন তিনি সমস্ত হারগুলো দিয়ে দিলেন, থলেটা যখন দিয়ে দিলেন, এমন সময় কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বিকে বিদায় করার পরে কিছুদিন পরে মক্কা থেকে ইয়ামান শহরে একটা বণিক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমরা একটু সামনের দিকে আগে আগে আসি, ফাঁকা জায়গা পূরণ করি, এরপরে আমরা একটু আগে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজী আবু বকর মুরব্বিকে বিদায় করে এবার তিনি রাস্তায় চলতেছে, হঠাৎ করে দেখতেছে আরব থেকে একটা বণিক কাফেলা ইয়ামান শহরের দিকে নৌযানে পাড়ি জমায়। এই জন্য আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বণিকের যিনি জিম্মাদার তার কাছে চলে গেলেন, যে বলতেছেন, আমি ক্ষুধার্ত গরিব মানুষ, আমাকে যদি আপনাদের সঙ্গে নিতেন সমস্ত কাজগুলো আমি করে দেব, শুধুমাত্র কিছু খাবারের ব্যবস্থা করলেই হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, বণিকের সর্দার বলতেছেন, আবু বকর তুমি যেহেতু হাফেজে কোরআন, আমাদের নামাজ পড়ানোর সময় আমাদের একজন ইমামের প্রয়োজন, তুমি যদি চলে আসো আমাদের অত্যন্ত ভালো হয়। এক পর্যায়ে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি নৌযানের মধ্যে উত্তোলন করেছেন, উঠে পড়েছেন। যেতে যেতে আল্লাহ পাকের কি কুদরত, কিছু দূর যাওয়ার পরে নৌযানটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে সমস্ত মানুষগুলো কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তার উপরে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ভাসাইতে ভাসাইতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান শহরে যখন পৌঁছিয়ে দিয়েছেন, এমন সময় দেখতেছেন ফজরের আজান হয়। আবু বকর দেখতেছে সমুদ্রের কিনারায় একটা ছোট্ট জলপথ দেখা যায়, সেখানে একটা মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে উঠতেছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কাছে যখন পৌঁছে গেলেন, একজন মুরব্বী এসে বলতেছেন, বাপ তোমার সমস্ত শরীর তো ভিজা ভিজা লাগে। সব কাহিনী যখন আবু বকর খুলে যখন বলছে, সমস্ত মানুষকে কোথায় চলে গেছে আমি বলতে পারবো না। এক পর্যায়ে মুরব্বী সুন্দর একটা লুঙ্গি, তার জন্য পোশাকের ব্যবস্থা করার পরে তখন বলতেছেন, বাপ তুমি আমাদের ফজরের নামাজটা পড়ায়া দাও। মুসলমান ভাইরারে আমার, লোকেরা বলতেছেন, আবু বকর আমাদের ইমাম সাহেব গত এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছে, আমাদের মসজিদের ইমাম নাই,
তোমার দুঃখ দুর্দশার সমস্ত কথা আমরা শুনলাম, তুমি যদি রাজি হয়ে যাও, আমরা আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে, ইমাম হিসাবে, খাদেম হিসাবে, খতিব হিসাবে, এক কথায় মসজিদের যাবতীয় দায় দায়িত্ব আমরা তোমার উপরে দিতে চাই। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। একদিন দুই দিন যখন ইমামতি করতেছেন, কয়েকদিন কয়েক বছর যখন পার হয়ে যায়, কাজী আবু বকরকে বলতেছেন, আবু বকর তোমার তো বিয়ের প্রয়োজন। আমাদের ইমাম সাহেব যিনি ছিলেন তার একটা সুন্দরী রূপবতী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো আমরা তার সঙ্গে বিয়ের বন্দোবস্ত করে দিব। মুসলমান ভাইরা রে আমার, কাজী আবু বকর বলেন মেয়েটা যদি দিনদার রূপবতী সুন্দরী আল্লাহওয়ালা হয়ে থাকে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। আগের জামানার ছেলেদের চয়েস ছিল দিনদার, কিন্তু বর্তমানে চয়েস হলো টাকা আলা। জোরে বলেন ঠিক কিনা? এক পর্যায়ে যখন এই অবস্থা যখন হয়েছে, মেয়ের কাছে যখন বলে মেয়ে তোমার জন্য আমরা একটা ছেলে দেখছি অত্যন্ত দিনদার ধার্মিক, নাম হলো কাজী আবু বকর হাফেজে কোরআন। মেয়ে বলে ছেলে যদি দিনদার হয় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে যখন বিবাহ হয়ে গেছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বাসর ঘরে যখন দুইজন প্রবেশ করেছে, কাজী আবু বকর দেখতেছেন তার স্ত্রীর গলার মধ্যে একটা দামি হার দেখা যায়, বারবার শুধু হারের দিকে তাকায়। স্ত্রী বলতেছেন স্বামীকে, এবার বলতেছেন কাজী আবু বকর আপনার ব্যাপারে শুনছি আপনি নাকি দিনদার আল্লাহওয়ালা, কিন্তু বাসর ঘরে আমার দিকে না তাকিয়ে আমার হারের দিকে তাকান। মুসলমান বাপজানেরা আমার, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হারটা আমার কাছে কোথায় যেন পরিচিত পরিচিত লাগে, কোথায় যেন দেখছি, এই জন্য বারবার আমি তাকাই। তখন আবু বকর বলতেছে আমান থেকে আগন্তুক এক মুরব্বীর হার আমি পেয়েছিলাম। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী এবার আবু বকরকে জড়িয়ে ধরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্দে আর বলে আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করেছিল। এমন একজন ভালো যুবক বান্দার হক মারে নাই, বরং আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে। ওগো আল্লাহ, এরকম দিনদার একটা জামাইয়ের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার দোয়া কবুল করে আপনাকে আমার স্বামী বানিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। কাজী আবু বকর বলতেছেন এটা তো হলো তোমার প্রাপ্তি, আর আমার প্রাপ্তি হলো সেই দিন তোমার আব্বাকে বলেছিলাম লা উরিদু মিনকা জাযাআ ওয়ালা শুকুরা, আমি তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, বরং প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে প্রতিদান দান করেছে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হারটাকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। শুধু হার দেন নাই, বরং হারের মালিককে পর্যন্ত আমার স্ত্রী বানিয়ে আমার সামনে পেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য উলামায়ে কেরাম বলেন সফহাতুম মিন সাবরিল উলামা, কিতাবের লেখক বলেন এখনো পর্যন্ত কোন বান্দা বান্দি যদি বান্দার হকটাকে যথাযথ স্থানে পৌঁছাইতে পারে, আল্লাহর হক যথাযথ স্থানে পৌঁছাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ হোক কাল হোক আসমানি সাহায্য তাকে অবশ্যই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। জোরে বলেন কথা ঠিক কি না? বাহ, এই জন্য আমাদের হকের সঙ্গে লেগে থাকতে হবে। আর একটা হলো ওয়াতাওয়াসাউ বিসবর, সবরের সঙ্গে থাকা। সবরের তিনটা অর্থ। এক নম্বর সবর হলো আস-সাবরু ফিত তাআ, ইবাদতের মধ্যে সবর করা। বর্তমানে ইবাদতে সবর নেই। খেলার মাঠে খেলা দেখতেছে, 90 মিনিটের খেলা চোখের পলকে পার হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদে ইমাম সাহেব যদি খুতবা লম্বা করে সেই দিন ইমাম সাহেবের খবর আছে। কথা বলেন ঠিক কি না? মসজিদে সবর নাই, কিন্তু খেলার মাঠে সবর আছে। এক নম্বর সবর হলো ইবাদতে সবর করা। দুই নম্বর সবর হলো আস-সাবরু আন তারকিল মাসিয়া, গুনাহ বর্জন করার ক্ষেত্রে সবর করা। তিন নম্বর সবর হলো আস-সাবরু আলাল মুসিবা, মুসিবত আসলে সবর করতে হবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে সবরের সাথে গুনাহ বর্জন করে চলবো এবং সবরের সাথে নেকির কাজ করব। আমাদের এই জান মাল সব কার দেওয়া? বাপ জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ পাক যেভাবে আমাদের
যে ইবাদত করতে বলেছে সেই ইবাদত সেভাবেই আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দৈহিক ইবাদত আল্লাহর জন্য করি, মালি ইবাদত আল্লাহর জন্য যে ব্যয় করা, এটাও কার জন্য করব? আল্লাহর জন্যই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য করতে হবে। আমরা মুসলমান, আল্লাহর জন্য যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আবার সেই বরকত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? মালি ইবাদত, যেমন মসজিদে আমাদের বাদানি ইবাদত, জুমার দিন সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে এক ইমামের কাতারভুক্ত হয়ে এক ইমামের পিছনে নামাজ আদায় করি, ঠিক মালি ইবাদতের ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করলে আল্লাহ আমাদেরকে আবার সেই বিদায় দান করবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, স্ত্রী হাই স্কুল লেভেলের প্রধান শিক্ষিকা আর স্বামী প্রাইমারির সাধারণ শিক্ষক। পাওয়ারটা কার বেশি? বা স্ত্রীর বেশি। দুইজন কর্মসংস্থান থেকে ফিরে আসছে, আসার পরে দুইজন এবার স্বামী স্ত্রীকে বলতেছে তুমি এবার মশারি টাঙাও। স্ত্রী বলতেছে আমি হাই স্কুল লেভেলের প্রধান শিক্ষিকা আর তুমি প্রাইমারি লেভেলের সাধারণ শিক্ষক, কাজে আমার পক্ষে মশারি টাঙানো সম্ভব না। ওই কি করব? ওই তুমি মশারি টাঙাও। স্বামী স্ত্রী দ্বন্দ্ব করার পরে কেউ মশারি এবার টাঙায় না, দুইজন বিশাল চুপ হয়ে আছে। রাগারাগি করার পরে কেউ কথা বলে না, কিন্তু মশাই তো কামড়ায়। স্বামী বলতেছে ঠিক আছে, একটা সিদ্ধান্ত উপনীত হই, আমরা দুইজন চুপ থাকবো, যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। বাস, স্বামী স্ত্রী দুইজন দুই কাত হয়ে শুয়ে আছে, আর দুইজনের চেহারার মধ্যে বিশাল রাগের ছাপ। কেউ কারোর সাথে কথা বলে না। কেন কথা বলে না বাপ বলেন তো? মশারি টাঙাতে হবে এই ভয়ে কেউ কথা বলে না। ঘটনাক্রমে ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢোকার পরে ড্রেসিং টেবিল ফার্নিচার থেকে যত গহনা গাটি ছিল, টাকা পয়সা যা ছিল সব ব্যাগে ভরছে। স্বামী স্ত্রী তাও কথা বলে না। কেন কথা বলে না? কথা বললে যে মশারি টাঙাতে হবে। এক পর্যায়ে চোরের নজর গেছে স্বামী স্ত্রীর চোখের দিকে, দেখে তাকায় আছে কিন্তু কথা বলে না। এক পর্যায়ে স্বামী স্ত্রীর হাত থেকে ঘড়ি খুলছে, স্ত্রীর চেন গহনা গাটি যা ছিল তাও খুলছে, কিন্তু কথা বলে না। চোর চিন্তা করতেছে কত জায়গায় চুরি করলাম, এরকম বাড়ি তো পাই নাই। এক পর্যায়ে যখন চলে যাবে দেখতেছে খাবারের ঘ্রাণ আসতেছে, ভালো খাবার রান্না করছে, কিন্তু গ্যাঞ্জাম করতে গিয়ে খাওয়া হয় নাই। চোর এবার খাবার দাওয়া কমপ্লিট করার পরে আস্তে করে যখন চলে গেছে, স্ত্রী রাগ আর সহ্য করতে পারে নাই। যা কিছু নিল তো আমার গহনা নিল। এক পর্যায়ে স্বামীকে একটা ধাক্কা দিয়ে বলতেছে এই মিনসি, আমার সমস্ত গহনা নিয়ে গেল, কিচ্ছু বললে না। স্বামী তখন আস্তে করে বলতেছে তুমি যেহেতু আগে এখন কথা বললে, এবার তুমি মশারি তাড়াতাড়ি টাঙ্গাও। স্ত্রী বলতেছে এখন এই মশারি না, এখন যদি আমরা লোহার মশারি টাঙ্গাই, সামান্য দ্বন্দ্বের কারণে, ডিভাইডেড হওয়ার কারণে, আজকে আমরা কথা বন্ধ থাকার কারণে আমাদের ঘরের যে সমস্ত গচ্ছিত সম্পদ ছিল, সমস্ত সম্পদ আজকে চোর নিয়ে গেল। আজকে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আবার আমরা কাজ করি, তাহলে এই ক্ষতি পোষণ দেওয়া সম্ভব হবে না। ঠিক আজকে যদি আমরা, নাম হলো খুতুবাতে হাকিমুল ইসলাম গজনবী রহমতুল্লাহি আলাইহি। কথা বুঝতেছেন বাপ সবাই? এদিকে সবাই মনোযোগ। সুলতান মাহমুদ গজনবী 12 বছর দোয়া করে একটা, আল্লাহ তোমার নবীকে স্বপ্ন যোগে আমাকে একটু দেখায় দাও। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কারা, তাদের ঠিকানা একটু বলে দাও, আমি তার খেদমত প্রাণ ভরে আমি করতে চাই। এরকম ভাবে যখন দোয়া করি, কিন্তু 12 বছর দোয়ার ফলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন নবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন নাই। মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা যখন তিনি যাচ্ছেন, এমন সময় দেখতেছেন রাতের অন্ধকারে রাস্তার যে লাইট দেওয়া আছে, এই লাইটের আলোয় একজন হাফেজে কোরআন হওয়ার জন্য চেষ্টা করতেছে, কোরআনুল কারীম মুখস্থ করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ছেলেটাকে বলতেছেন, যেই মুহূর্তে দুনিয়ার তামাম মানুষ যখন ঘুমাতে যায়, কিন্তু সেই মুহূর্তে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, বিষয়টা বুঝতে পারলাম না, তাও আবার রাস্তায় বসে তুমি তেলাওয়াত করো। ছোট্ট সন্তান বলে, আমি একজন গরিব মানুষ, আমার আব্বার হারিকেন কেনার টাকা নাই। হারিকেন তো আগের জামানায় ছিল, ল্যাম্পো ছিল, হারিকেন ছিল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সুলতান বললেন, বাবা আগামী কালকে তুমি আমার রাজ সিংহাসনে আসবে,
তোমার হারিকেন কেনার ব্যবস্থা করে দিব, তোমার যত খোরাকের ব্যবস্থা আমি করে দিব। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, রাজ দরবারের বাচ্চাটা আর সুলতানের সঙ্গে দেখা করার জন্য আসে না। 3 দিন যখন পার হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী এবার লোক পাঠিয়ে দিল, রাতের অন্ধকারে বলল, অমুক এলাকায় একটা রাস্তার মোড়ে একটা ছেলে কোরআন পড়বে, তাকে আমার দরবারে নিয়ে আসবা। মুসলমান ভাইরা রে আমার, লোকেরা বলতেছেন, সুলতান তালিবুল ইলম যদি না আসতে চাই তাহলে কি করব? তখন তুমি বলবে রাতের অন্ধকারে তোমাকে নিয়ে যাব, আবার রাতের বেলায় পৌঁছিয়ে দিয়ে যাব। এক পর্যায়ে সেনাবাহিনীর লোক যখন ছোট্ট বাচ্চাকে যখন রাজার দরবারে নিয়ে চলে যায়, রাজা এবার সুন্দর করে তাকে যখন কাছে পেয়েছে, পাওয়ার পরে বলতেছেন, বাপ আমি তোমার জন্য এই যে 1 মাসের খোরাকের ব্যবস্থা করে দিলাম, তোমার হারিকেনের ব্যবস্থা করে দিলাম, এবং প্রতি মাসে মাসে যত খোরাকের ব্যবস্থা লাগবে, যত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে চলে যাওয়া। মুসলমান সুলতান মাহমুদ গজনবী দোয়া চাইলেন, বাবা আমার জন্য দোয়া করবা, আমি যেন স্বপ্ন যোগে নবীজিকে দেখতে পারি, এবং যে দুনিয়ার সবচেয়ে কল্যাণকর মানুষ, ভালো মানুষ, তাদের যেন খেদমত করতে পারি। আল্লাহু আকবার। যখন এই খেদমত করার পরে মাদ্রাসার জন্য যখন দান করছে, তালিবুল ইলমের জন্য যখন দান করছে, তালিবুল ইলমকে দান করে বিদায় নিয়ে যখন ঘুমিয়ে গিয়েছে, রাতের অন্ধকারে দেখতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুলতানের সাক্ষাৎ হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নযোগে কথোপকথন করতেছেন। নবীজি 12 বছর পর্যন্ত আমি দোয়া করলাম আপনাকে দেখার জন্য, কিন্তু 12 বছর হয়ে গেল, কোনোদিন দেখতে পেলাম না, কিন্তু আজকে কোন আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে আপনার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহু আকবার, নবীজি আমি একটু জানতে চাই দুনিয়ার সবচেয়ে কল্যাণকর মানুষ কারা, এই 2টা আমি তথ্য জানতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী স্বপ্নযোগে বলতেছেন, সুলতান রাতের অন্ধকারে তুমি যে একজন তালিবুল ইলমকে মহব্বত করেছো, মেহমানদারি করিয়েছো, তাকে অত্যন্ত মহব্বতের সঙ্গে দান করেছো, আমার দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসার জন্য তুমি সহযোগিতা করেছো এবং তার কাছ থেকে দোয়া নিয়েছো, তোমার দানের বদৌলতে সে যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাতে তোমার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এখনো যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে আমি স্বপ্নযোগে নবীজিকে দেখব, সে যেন কোনো মাদ্রাসায় যদি দান করে, তালিবুল ইলমকে যদি দান করে, মৃত্যুর আগ মুহূর্তে যদি সে বেঁচে থাকে, মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহ পাক তার নিয়তের মধ্যে খালেস থাকার কারণে কোনো না কোনো একদিন আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবে। দুনিয়া থেকে আমাদের যাওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে যখন কোনো মানুষ যখন কামাই করে, প্রত্যেকটা কামাইয়ের একটা পার্সেন্টেজ ভবিষ্যতে বিপদের জন্য রেখে দেয়। মুসলমান ভাইরা রে আমার, লোকেরা বলে এই টাকাটা সঞ্চয় করলাম, ভবিষ্যতে বিপদের সময় কাজ লাগবে। বলেন তো, মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত ভবিষ্যৎ শেষ হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আখেরাতে এমন একটা বিপদ আসতেছে, কবরের বিপদ, আখেরাতের যে সমস্ত ঘাটি আছে সমস্ত ঘাটির বিপদ। দুনিয়ার সামান্য জীবনের অস্থায়ী জিন্দেগির জন্য যদি ভবিষ্যতে সঞ্চয় করা লাগে, আখেরাতের স্থায়ী জীবনের জন্য কোনো ব্যক্তি যদি সঞ্চয় করে ভবিষ্যতের জন্য যদি রাখতে পারে, এরকম দ্বীনি মাদ্রাসায় যদি একটা খরচ করে, দ্বীনি মারকাজে দান করে যদি অ্যাকাউন্ট খুলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুহূর্তে ভবিষ্যতে সেটা তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। মৃত্যু যেহেতু বরণ করাই লাগবে, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर
तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारो पादशाह सलबसी, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। आई बेरादर जी जहानत रफ्तनास, आई बेरादर जी जहानत रफ्तनास, जाने बाइजराइले आखिर दादानास, जाने बाइजराइले आखिर दादानास। মৃত্যু সবাইকে বরণ করা লাগবে। ওই মৃত্যুর সময় ভবিষ্যৎ ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই সমস্ত মাদ্রাসায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? पहाड़े फाड़ जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्ते पर होगे अदालत पर खुदा होगा, मोहम्मद तख्ते पर होगे अदालत पर खुदा होगा। ये जमन सहारा भी होगा एक खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। मुसलमान भाईरा रे आमार, दुनियार भविष्यतेर जन्य यदि संचय करा लागे, दुनियार विपद मुहूर्ते काजे लागार जन्य यदि भविष्यते आमादेर अ্যাকাউন্ট तैरी करा लागे, आखिरातेर भविष्यतेर जन्य विपद मुहूर्ते काजे लागार जन्य एवं नबीजीके स्वप्न देखार जन्य एमन कोनो व्यक्ति आছেন এই বিশ্বনাথপুর শ্যামনগর মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন এমন কোন আল্লাহর এক বান্দা আছেন কিনা?